আল্লাহ তাআলা তো তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো মহান সত্তা দুনিয়ার মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো দুনিয়ার মধ্যে কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরুতেই বললেন আল্লাহ। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরু করলেন। কি শব্দ দিয়ে? আল্লাহ। সবাই একটু বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ শব্দটা এমন একটা মধুর নাম, এমন একটা জাদুর নাম। এই আল্লাহ শব্দটা যখন নাকি মুমিনের অন্তরে বাজে, তখন মুমিনের অন্তরটা প্রশান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন নাকি ঈমানদার ব্যক্তি আল্লাহ শব্দটা শুনে, যখন নাকি ঈমানদার ব্যক্তি আল্লাহ শব্দটা বুঝে, যখন নাকি ঈমানদার ব্যক্তির অন্তরে আল্লাহ শব্দটা আসে, তখন ওই ঈমানদার, ওই মুমিনের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, ওই মুমিনের অন্তরটা শীতল হয়ে যায়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা এমন মধুর আর এমন জাদুর। আল্লাহ তাআলা এই আল্লাহ শব্দ দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়েছেন, অনেক জায়গায় নিজের সিফাত বর্ণনা করেছেন। আল্লাহ শব্দটা এমন একটি নাম, আল্লাহ শব্দটা আল্লাহ তাআলার জাতিগত নাম, আল্লাহ তাআলার সত্তাগত নাম। এই নামটি এমন একটি নাম যেই নামের মধ্যে আপনি যেখান থেকে বাদ দেবেন না কেন, আল্লাহ শব্দের আপনি যেখান থেকে বাদ দেবেন না কেন, যেই হরফটা আপনি বাদ দেবেন না কেন, আপনি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলা অনেক জায়গায় নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ দিয়ে আপনি আল্লাহ শব্দের শুরুতে আলিফ বাদ দেন, কি থাকে? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। লিল্লাহ দিয়ে আপনি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত ক্ষমতা আছে, যত ক্ষমতার আছে, সব কিছুর মালিক হলেন মহান আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি লিল্লাহ থেকে লামকে বাদ দেন, থাকে লাহু। লাহু দিয়ে আপনি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহু থেকে আপনি লামকে বাদ দেন, থাকে হু। হু দিয়ে আপনি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ শব্দের যে হরফই আপনি বাদ দেবেন না কেন, আপনি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ শব্দ দিয়ে আয়াতুল কুরসি শুরু করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তো তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি ছাড়া আর কি কোনো মাবুদ আছে? তিনি ছাড়া আর কি কোনো রব আছে? আমাদের রব কয়জন? কয়জন? একজন। আমাদের রব কয়জন? একজন। তো আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তিনি ছাড়া কোনো রব নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটাই হলো তাওহীদের শিক্ষা, এটাই হলো তাওহীদের শিক্ষা। একজন মুমিন ব্যক্তি যখন নাকি ঈমানদার হবে, তখন সে তাওহীদের জ্ঞান, তাওহীদের বিশ্বাস তার অর্জন করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো তাওহীদ। আর তাওহীদের বিপরীত জিনিস হলো শিরিক। তাওহীদের বিপরীত জিনিস কি? শিরিক। তো তাওহীদের বিপরীত জিনিস হলো শিরিক। তো এই কথা উপর ঈমান আনা মানে হলো আপনার তাওহীদকে আঁকড়ে ধরতে হবে এবং শিরিককে বর্জন করতে হবে। তাওহীদকে আঁকড়ে ধরতে হবে এবং শিরিককে কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে, দুনিয়ার মধ্যে যত প্রকারের জুলুম আছে, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে
শিরিক করাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপর আল্লাহ তাআলা বললেন আল হাই। আল্লাহ তাআলা বলেন আল হাই। আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব, আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বদার জন্যই আছেন। আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই, আল্লাহ তাআলার কোনো সূচনা নাই, আল্লাহ তাআলার কোনো শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোনো শুরু নাই, শেষও নাই। তিনি সূচনাহীন থেকেই তিনি দুনিয়ার মধ্যে বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন রবকে পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? আরো জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? তাহলে আল্লাহ তাআলা বলেন আল হাই, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হলেন চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা শুরুতেও আছেন এবং শেষেও আছেন, সব সময়ের জন্য আল্লাহ তাআলা আছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল কাইয়্যুম, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন সবকিছুর নিয়ন্ত্রক। সবকিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ। সবকিছুকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? সবকিছুর প্রয়োজনকে যিনি মিটান, তিনি কে? আল্লাহ। আল কাইয়্যুম, আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা হলেন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা নিজে স্বয়ং সম্পূর্ণ। দুনিয়ার মধ্যে যত প্রকারের মাখলুক আছে, এই মাখলুকের কোন প্রকারের সাহায্য আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ সমস্ত মাখলুকের প্রয়োজন পড়ে আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার মধ্যে মাখলুক কিছুই করতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আর আল্লাহ তাআলা সব কিছু করতে পারবেন এই মাখলুক ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হলেন সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। দুনিয়ার মধ্যে আসমানকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, দুনিয়ার মধ্যে জমিনকেও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত বাতাস নদী আগুন সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তো তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, যিনি ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো আইনদাতা নাই, দুনিয়ার মধ্যে তিনি ছাড়া আর কোনো শাসক নাই। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি ঈমান নিয়ে যদি কেউ বেঁচে থাকতে চায়, তাহলে আল্লাহ তাআলাকে যেমন নাকি আইনদাতা মানবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেবে, আর সমস্ত প্রকারের তাগুতকে বর্জন করবে। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় বর্ণনা করেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার সাথে সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনাদেরকে পড়তে কষ্ট হইতেছে? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটি হরফ আপনি পড়বেন, একটি হরফ আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে কয়টি নেকি দেবেন? 10টি নেকি দেবেন। দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব কি আর আছে? দুনিয়ার মধ্যে এমন কি বই আছে যে বইয়ের একটা অক্ষর যদি আমি পড়ি, একটা হরফ যদি আমি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা 10টা নেকি দেবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমি বলতেছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ 3টা হরফ পাঠ করা হলো। 3টা হরফ যদি আমরা পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে 30টা নেকি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে কখনো কোন প্রকারের ঘুম এবং তন্দ্রা আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে কোন প্রকারের ঘুম এবং
তন্দ্রা স্পর্শ করতে পারে না। তন্দ্রা বলা হয় ঘুম ঘুম ভাব আসা, ঝিমুনি ভাব আসা, অর্থাৎ ঘুমানোর আগ মুহূর্তে যে ঝিমুনি ভাব আসা, ঘুম ঘুম ভাব আসা, ওটাকে বলে তন্দ্রা। আল্লাহ তাআলার ঘুমও নাই, আল্লাহ তাআলার কোন প্রকারের ঘুম ঘুম ভাব, আল্লাহ তাআলার প্রকারের কোন প্রকারের ঝিমুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে মহান রব্বুল আলামিন, আপনার যে ঘুম নাই, আপনার যে তন্দ্রা নাই, এটা আমাকে একটু বুঝিয়ে দিন, এটা আমাকে একটু বুঝিয়ে দিন। আপনার ঘুম নাই, তন্দ্রা নাই, আপনার প্রকারের ঘুম স্পর্শ করে না, এটা আমাকে একটু বুঝাই দিন, আমাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে একটু বুঝিয়ে দিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি কি বিশ্বাস করো না, তুমি কি বিশ্বাস করো না যে আমার ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না? যেমন নাকি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি আমাকে একটু দেখান কিভাবে মৃত বস্তুকে আপনি কিভাবে জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত ব্যক্তিকে, আমি যে মৃত বস্তুকে জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বালা। কি বলছিলেন? বালা, অর্থাৎ অবশ্যই। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বলতে পারতেন। কি বলতে পারতেন? নাম, অর্থাৎ হ্যাঁ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বালা, অর্থাৎ নাম আর বালার মধ্যে পার্থক্য আছে। নাম মানে হলো হ্যাঁ, আর বালা মানে হলো কেন নয়, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি আমার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি চাই, হৃদয়ের মধ্যে একটু প্রশান্তি চাই। আপনি যদি আমাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিতে পারতেন, তাহলে আমি আমার হৃদয়ের মধ্যে আমার একটু প্রশান্তি আসতো, একটু ইতমিনান আসতো, আপনার প্রতি ঈমান আরো বৃদ্ধি পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপমা দেখিয়েছিলেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি কি বিশ্বাস করো না যে আমার ঘুম এবং তন্দ্রা আমাকে স্পর্শ করে না, এটা কি তুমি বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, অবশ্যই অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি আমার হৃদয়ের মধ্যে একটু প্রশান্তি চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তোমাকে দেখাবো যে কিভাবে আমার ঘুম এবং তন্দ্রা আমাকে স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার হাতে এক গ্লাস পানি নাও, এক গ্লাস পানি নাও, অর্থাৎ পানির একটা গ্লাস তোমার হাতে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার হাতে পানির গ্লাস নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে তার হাতে এক গ্লাস পানি নিলেন, আর আল্লাহ তাআলা ঘুমকে আদেশ করলেন, হে ঘুম, তুমি মুসাকে ধরো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার হাতে এক গ্লাস পানি নাও, অপরদিকে ঘুমকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ঘুম, তুমি মুসাকে ধরো, তুমি মুসাকে ধরো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে ঘুম যখন নাকি তাকে স্পর্শ করলো, ঘুম যখন নাকি তাকে জাপটে ধরলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ঘুম এসে গেল, তখনই তার হাত থেকে ওই পানির গ্লাসটা পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়ে গেল কিনা। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। তোমার হাতে আমি একটি সামান্য পানির গ্লাসের দায়িত্ব দিয়েছিলাম, তুমি সামান্য পানির গ্লাসের দায়িত্ব, এই দায়িত্ব গ্রহণ করতে ব্যর্থ হয়েছো যখন নাকি তোমার ঘুম এসে গেছে। আর তোমার রব, তোমার মহান রব্বুল আলামিনের হাতে, কুদরতি হাতে তো এই মহাবিশ্বের নিয়ন্ত্রণ রয়েছে। তোমার রব যদি কখনো ঘুমিয়ে পড়েন, তাহলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি মহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত আমাদের সামান্য আকলে, আমাদের সামান্য জ্ঞানে এটা বুঝবার কোনো উপায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ তাআলার গুণগান গিয়ে কি কখনো শেষ করা যাবে? কখনোই যাবে না। আমার সাথে সবাই একটু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদির গফফার তুমি জালিল জব্বার তুমি কাদির গফফার তুমি জালিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, এরপরে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ করেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিকানা হলেন মহান রব্বুল আলামিন। এসব কিছুর মালিক কে? এসব কিছুর মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জয় বলো সুবহানাল্লাহ। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সামান্য একটু মালিকানা, সাময়িক সময়ের জন্য একটু মালিকানা দেয়। তাই আমরা এই মালিকানা নিয়ে আমরা কতই না বড়াই করি, কতই না গর্ব করি। এই মালিকানার জন্যই আমরা একে অপরকে খুন করে ফেলি। সামান্য সময়ের একটু মালিকানা নিয়ে আমরা কত গর্ব করি আর কত বড়াই করি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মালিকানা কার? আল্লাহ তাআলার। যখন নাকি আমাদের মৃত্যু চলে আসবে এই মালিকানা আর থাকবে না, এই মালিকানা আর থাকবে না। দুনিয়ার মধ্যে সব কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বরকতময় ওই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক যাহার কুদরতি হাতে রয়েছে সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব একমাত্র মহান রব্বুল আলামিনের হাতেই রয়েছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব, সব কিছুর ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে এমন কার সাহস আছে,
এমন কার স্পর্ধা আছে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সে অন্য কারোর ব্যাপারে সুপারিশ করবে? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে অন্য কারোর ব্যাপারে সুপারিশ করবে, এই ক্ষমতা, এই স্পর্ধা কার আছে? কারো কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কারো কি স্পর্ধা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত অন্য কাউকে, কোনো মানুষকে সুপারিশ করা? এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা বিইজনি, তবে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে সে কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, দুনিয়ার মধ্যে এমন কার ক্ষমতা আছে, দুনিয়ার মধ্যে এমন কার সাহস আছে, দুনিয়ার মধ্যে কার এমন স্পর্ধা আছে যে নাকি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আল্লাহ তাআলার সামনে অন্য কাউকে সুপারিশ করবে? কারোর নাই, কারোর নাই। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন নাকি মানুষ দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে, মানুষ যখন নাকি ছটফট করবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ 50,000 বছর ধরে কিয়ামতের এই কঠিন ময়দানে অবস্থান করবে, মানুষগুলো সব অতিষ্ঠ হয়ে যাবে, সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। তখন মানুষগুলো আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য কোনো একটা ফয়সালা করে দিন, আপনি আমাদেরকে হয়তো জান্নাত দিয়ে দিন, অথবা আপনি আমাদেরকে জাহান্নাম দিয়ে দিন। কিয়ামতের এই কঠিন অবস্থা তো আমরা আর সহ্য করতে পারতেছি না। সমস্ত মানুষ দিশেহারা হয়ে পড়বে, সমস্ত মানুষ ছোটাছুটি শুরু করবে, আর আল্লাহ তাআলা ওই দিন এমন রাগান্বিত হবেন যেমন নাকি আল্লাহ তাআলা অতীতেও কখনো এমন রাগান্বিত হননি এবং ভবিষ্যতেও কোনোদিন এমন রাগান্বিত হবেন না। যেমন রাগান্বিত হবেন ওই কিয়ামতের এই কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো দিশেহারা হয়ে পড়বে। তখন মানুষদের ভিতর বলাবলি করবে, আমাদের মানুষদের মধ্যে হতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই মানুষটাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, সেই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো সবাই। সমস্ত মানুষজন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন আর এসে বলবেন, হে নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবেন, হে নবী, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হিসেবে এবং নবী হিসেবে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে আপনার সামনে সিজদা করতে বলেছেন। আপনি আমাদের জন্য আজকে একটা ফয়সালা করুন, আমরা কিয়ামতের কঠিন এই অবস্থা আর সহ্য করতে পারতেছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবেন, হে মানব সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আমি একটা ভুল করেছিলাম, সেই ভুলের ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমার আল্লাহ তাআলার সামনে আর কোনো জবাব দেওয়ার আর কোনো উত্তর থাকবে না। আমি দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটি গাছের কাছে, নিষিদ্ধ গাছের কাছে যেতে বারণ করেছিলেন, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল ভক্ষণ করেছিলাম। আল্লাহ তাআলা যদি আজকে কিয়ামতের কঠিন ময়দানে সেই ভুল সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আমি আল্লাহ তাআলার সামনে আর কোনো জবাব দিতে পারবো না। সুতরাং তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল হিসেবে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম রিসালাত যাকে দান করেছেন, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, এসে বলবেন, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহর নবী, আজকে আমরা অনেক বড় একটা বিপদে পড়ে গেছি, আজকে আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু ফয়সালা করে দেন, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্রুত একটা ফয়সালা করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়ার মধ্যে আমি একটা ভুল করেছিলাম, যখন নাকি আমার ছেলে, আমার পুত্র কেনান যখন নাকি পানির মধ্যে হাবুডুবু খাইতেছিল, তখন আমি আল্লাহ তাআলাকে বলেছিলাম, হে আল্লাহ, আমার পুত্র পানিতে হাবুডুবু খাইতেছে, আপনি তাকে রক্ষা করুন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন,
হে নূহ, সে তো তোমার সন্তান নয়, সে বিধর্মী, সে তোমার উপর ঈমান আনয়ন করেনি, তাই তাকে তোমার সন্তান বলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি দুনিয়ার মধ্যে সেই একটা ভুল করেছিলাম, সেই ভুলের ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আল্লাহ তাআলার সামনে আমার কোনো উত্তর দেওয়ার আর কিছু থাকবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পরামর্শ দিবেন, তোমরা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বন্ধু, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, এসে বলবেন, হে খলিলুল্লাহ, হে আল্লাহর নবী ইব্রাহিম, আজকে আমরা কঠিন বিপদে পড়ে গেছি, কঠিন মুসিবতে পড়ে গেছি, আপনি একটু আল্লাহ তাআলার সামনে বলে দেন, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত একটা ফয়সালা করে দেন। হয়তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন অথবা জাহান্নাম দিয়ে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, দুনিয়ার মধ্যে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম, কৌশল অবলম্বন করার জন্য আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। যদি সেই মিথ্যার ব্যাপারে যদি আজকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তাহলে আল্লাহ তাআলার সামনে আমার উত্তর দেওয়ার আর কিছুই থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে হুকুম দেবেন, তোমরা কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, এসে তাকে বলবেন, হে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার নবী, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দান করেছেন, দুনিয়ার মধ্যে আপনি এমন একজন নবী যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, আপনি আমাদের ব্যাপারে কিছু একটা সুপারিশ করুন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত একটা ফয়সালা করে দেন, দ্রুত একটা ফয়সালা করে দেন, যাতে করে আমরা যেন এই কঠিন আযাব থেকে, এই কঠিন মুসিবত থেকে মুক্তি পেতে পারি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে বলবেন, হে মানব সম্প্রদায়, দুনিয়ার মধ্যে আমি একটা ভুল করেছিলাম, আমি একজন ব্যক্তিকে আদব শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে একটা ঘুষি মেরেছিলাম, কিন্তু ওই ঘুষি মারার ফলে ওই ব্যক্তি নিহত হয়ে গিয়েছিল, ওই ব্যক্তি মারা পড়ছিল, যেটা আমার ভুল ছিল। আল্লাহ তাআলা যদি আমাকে ওই ভুল সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে আল্লাহ তাআলার সামনে আমার জবাব দেওয়ার আর কিছু থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবেন, তোমরা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ উপাধি দিয়েছেন, যিনি নাকি আল্লাহ তাআলার রূহ, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পিতা ছাড়াই জন্ম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পিতা ছাড়াই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন? সৃষ্টি করেছিলেন। দেখেন আল্লাহ তাআলার কত বড় কুদরত। আল্লাহ তাআলার যদি কুদরত বলে বলে বলতেই চাই, মানে যদি বলতেই থাকি, তাহলে আল্লাহ তাআলার কুদরতের কথা শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বলবেন, হে মানব সম্প্রদায়, দুনিয়ার মধ্যে আমাকে যখন নাকি আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিল, তখন আমার উম্মত আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আমাকে তারা ইবাদত করেছিল, আমার ইবাদত তারা শুরু করেছিল। আল্লাহ তাআলা যদি সেই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার আর কিছুই থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পরামর্শ দেবেন, তোমরা এমন এক নবীর কাছে যাও, যিনি নাকি খাতামুন নবীন, যিনি নাকি সাইয়্যিদুল মুরসালিন, যিনি নাকি বিশ্ব নবী, যিনি নাকি সমস্ত মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর কাছে যাও, যিনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, বিশ্ব নবীর কাছে এসে বলবেন, হে বিশ্ব নবী, সবার কাছ থেকে আমরা হতাশ হয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে কিছু একটা বলুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোনো একটা ফয়সালা করে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবে। তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত নবীরা সবাই ইয়া নাফসি বলতে থাকবেন। আমার কি হবে, আমার কি হবে, এটা তারা বলতে থাকবে। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? এমন একজন নবীকে পেয়ে আমরা গর্বিত, এমন একজন নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার মধ্যে সম্মানিত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে গিয়ে এমন কান্না শুরু করবেন, এরকম কান্না দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই। আল্লাহ তাআলার রহমতের জোশ উঠে যাবেন, আল্লাহ তাআলার সমস্ত রাগ ভেঙে যাবেন, সমস্ত রাগ ভেঙে যাবে। এরপরে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার বন্ধু মুহাম্মদ, তুমি সিজদা থেকে তোমার মাথাকে উঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার মাথাকে উঠান, মাথাকে উত্তোলন করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, সাল তুতা, আপনি আজকে যা চাবেন আপনাকে তাই আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আজকে যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি তাকে সুপারিশ করে আমি তাকে সব গুনাহগুলো মাফ করে দিই, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য শাফাআত করবেন। আর আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, সমস্ত নবীকে আপনি একটি মুস্তাজাব দাওয়া দান করেছিলেন। সমস্ত নবীকে আপনি অবশ্যই দোয়া কবুল হবে। দোয়া করার সাথে সাথেই যে দোয়াটি কবুল হয়ে যাবে সেই দোয়ার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। সমস্ত নবী সেই দোয়াটা করে ফেলেছে। আমি একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো এই দোয়াটা করি নাই।